हेलो हेलो बोलो जय जय हेलो श्री श्री हरिपुरुष प्रभु जगत बंधु सुंदरे प्रेमानंदे मेरी भोकाल बाड़ी आनंदे एक बार हरि हरि बोलो हरि हरि बोलो जय जय साधुगुरु वैष्णव प्रेमानंदे मा मनसाय आनंदे एक बार हरि हरि बोलो हरि हरि बोलो जय जय राधा कृष्ण प्रेमानंदे शिव दुर्गा प्रेमानंदे लक्ष्मी नारायण प्रेमानंदे जगत गुरु प्रेमानंदे आनंदे एक बार हरि हरि बोलो हरि 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 ओम तस्सत् राधे राधे ओम हरि ओम तस्सत् हरि ओम तस्सत् ओम हरि ओम तस्सत् हरि ओम हरि ओम तस्सत् ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते जगत बंधु सुंदर रूपायन सच्चिदानंद ओम नमो यस्तु गुरुवे यस्मिन् पद्मपलाशलो
বন্ধু ব্রহ্মচারী তান্ত্রিক বন্ধু ব্রহ্মচারী শব্দ বন্ধু ব্রহ্মচারী মহানব্রত ব্রহ্মচারী সত্যি যাদব অচ্যুতম কেশব বিষ্ণু পরিষদম জগদ্ধর্ম বংশস্য রাধে রাধে এতনমা অখণ্ড মণ্ডলাকার খণ্ডের সর্বদর্শিতম তস্মৈ অস্মি ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্মৈ অস্মি অজ্ঞানং তিমিরং যস্য জ্ঞানং জ্ঞানং শূন্যয়া চক্ষুষমিলিতং হেন তস্মৈ অস্মি ওম সরস্বতী মহাভাগে বিদ্যা কমল লোচনে বিশ্বরূপে বিশালাকি নিজাম দেহি ওম সরস্বতী মহাভাগে বিদ্যা কমল লোচনে বিশ্বরূপে বিশালাকি নিজাম দেহি নমস্তে ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমঃ নমঃ ইয়া দেবী সর্বভূতেষু কেন্দ্ররূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমঃ নমঃ ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমঃ নমঃ ওম শ্রীকৃষ্ণাশায় শক্তিভূত সাগরে গুণাশ্রয় ওম কালী মহাকালী দেবী সরস্বতী নিত্যৈব তত্র জয় মুদ্রয় ওম হরি পূজা সুন্দর মহয় ধর্ম চারি হস্ত কৃপাহি কেবল কৃপাহি কেবল সত্যম শিব সুন্দর গুরু কৃপাহি কেবল সত্যম শিব সুন্দর গুরু কৃপাহি কেবল সত্যম শিব সুন্দর গুরু কৃপাহি কেবল
দিয়ে বুঝিব আমার যা ছিল সম্বল নয়নের জল তাহা তো শুকিয়ে গেল। দয়াল কৃপা বাড়ি আমায় দান করো হে বুঝিব তোমার যুগল কৃপা বাড়ি আমায় দান করো হে পূজা করিব তুলসী ভক্তি জনে জনে দিয়ে এবার তোমায় পূজা করিব যদি পদে থাকে লোক জহলার মাঝে দয়াল যত যদি পদে থাকে লোক জহলার মাঝে জাতি কবি হলে যন্ত্র কেমন করে বাজে আমি হলাম মাটির যন্ত্র তুমি যন্ত্রধারী নিজ গুণে কৃপা করে বাজাও দয়াল হরি বাজে না বাজে না বাজে না বাজে না মৃদঙ্গ মন্দির হায়াজি
জয় গুরু জয় গুরু জয় বাজে রাত কেটে তুললাম বাবাই হ্যালো, সম্মানিত ভক্ত সজ্জন মণ্ডলী, দূর দূরান্ত হতে আগত এবং সমাগত, এটা একটু মেলোডি হবে আর একটু। যারা উপস্থিত রয়েছেন, আমার পিতার সমতুল্য আমার পিতৃমণ্ডলীগণ, আর এই আসরকে যারা অলঙ্কিত করেছেন, আমার মায়ের সমতুল্য আমার মমতাময়ী মাতৃমণ্ডলীগণ, আমি সর্বপ্রথম আসরে দাঁড়িয়ে এই অধম কবিয়াল নিরঞ্জন, বাংলাদেশ বেতার টেলিভিশন এবং চট্টগ্রাম কবিয়াল সমিতির পক্ষ হতে আপনাদের সকলের যুগল কমল পদ পার্দে একটি ভক্তিপূর্ণ প্রণাম করলাম। তো আজকে অনেকদিন পরে আপনাদের এই বারোখান গ্রামে আমার জগৎ জননী, জগৎ নন্দিনী শ্রী শ্রী মা মনসা দেবীর পূজাকে কেন্দ্র করে এই শ্রাবণ মাসে হিন্দুদের ঘরে ঘরে যেমন মনসার পুঁতি পড়ে, ঠিক তেমনি আজকে তারা পূর্ব বারোখান শ্রীরামের বাড়ি ও শ্রী রামদয়ালের বাড়ির উদ্যোগে, যৌথ উদ্যোগে তারা করেছে সার্বজনীন মনসা পুঁতি অথবা পাল্টা কীর্তনের আয়োজন। হয়তো হয়েছে কিছু মূল্যবান কথার প্রয়োজন। আমরা আজকে উপস্থিত হয়েছি, গায়ক দুইজন করব কিছুক্ষণ পাল্টারণ। আপনারা যারা জ্ঞানী শ্রোতা রয়েছেন তারা বসে বসে করবেন শ্রবণ। শ্রবণং মঙ্গলম গুহা, তার অর্থ হলো হয়তো আপনারা পাঠ করেন না, আমরা পাঠ করি। তো আমরা পাঠ করে যতটুকু পুণ্য না অর্জন করতে পারি, যারা শ্রবণ করে তারা কিন্তু আমাদের চাইতে বেশি পুণ্যের অধিকারী হয়ে থাকে। তো এই পাল্টা কীর্তন, কবিগান, বুদ্ধ কীর্তন এগুলো করতে হলে আসলে অনেক অনেক জ্ঞানের প্রয়োজন হয়। শাস্ত্র কথা জানতে হয়, সুরছন্দ জানতে হয়, তালমাত্রা জানতে হয়, লেখাপড়া জানতে হয়, ভাষা জানতে হয়, এমনকি পরিবেশন জানতে হয়। আমি যে কথাটা বলেছি তার একটু কিন্তু আমার ভিতরে নেই। ঠিক আছে বলে কেন বলছি নেই? এই সনাতন ধর্মটি একটি কঠিন ধর্ম। আমার যে ধর্মে রয়েছে 4 বেদ
14 শাস্ত্র, 18 পুরাণ, 64 বিদ্যা, 114 উপনিষদ এবং 60,000 মুনির, 60,000 গ্রন্থ। তার বাহিরেও রয়েছে রামায়ণ, মহাভারত, শ্রীমদ্ ভাগবত, আমার সনাতন ধর্মের একটি শ্রেষ্ঠ গ্রন্থ, যার নামটা হয়েছে শ্রীমদ্ ভগবত গীতা। আমি যদি মনে মনে চিন্তা করি এই সমস্ত গ্রন্থগুলো পাঠ করে তারপরেই না হয় আমি পাল্টা কীর্তন করব, এটা কোনোদিনও সম্ভব হবে না। এই জন্ম নয়, আরো কোটি 12 যদি জন্মগ্রহণ করে থাকি, সনাতন ধর্মকে কোনোদিনও পরে শেষ করা যাবে না। এটা এমন একটি ধর্ম, এটা কখন কোন সময় কে সৃষ্টি করে গিয়েছে কোনো মহামুনি ঋষি এই পর্যন্ত বলতে পারে নাই। প্রতিটা ধর্মের একটা সন্তানিক আছে, আমার সনাতনের কোনো সন্তানিক নেই। তার অর্থ এটা কখন সৃষ্টি হয়েছে এটা জানার ক্ষমতায় পৃথিবীতে এখনো কারো হয়নি। তারপর যখন ভগবান শ্রীকৃষ্ণ নিজে এসে বলতে পারেননি বা কাউকে বলে জাননি যে ধর্মটা অমুক দিন সৃষ্টি হয়েছে, এটার কোনো আকার অন্ত নেই। সমুদ্রের জলকে যেমন মাপা যায় না, ঠিক সনাতন ধর্মকে পাল্লা দিয়ে মাপা যায় না। এটা এত গভীরতম একটি ধর্ম। তো যাই হোক, আমাকে একটু সাহস দিয়েছে কে? আমার সনাতন ধর্মের গীতা। কারণ গীতা হয়েছে আমাদের সবার প্রাণ, আর গীতা আমাদের প্রাণ, আর ভগবান হয়েছে আমাদের হৃৎপিণ্ড। 21,600 বারে যিনি দিবানিশি আসা যাওয়া করে, তো গীতায় বলেছে মুখং করতি বাচালং পঙ্গ লঙ্গয়তি গ্রীম ইয়ৎ কৃপাহি তমহং বন্দে পরমানন্দ মাধব। যদি প্রভুর কৃপা হয়, হরি হরি প্রভুর মুখে কথা কয়, ওরে পঙ্গগিরি লঙ্গি বারে পারে পারে, যাহা রয়েছে আমার সনাতনের গীতার রবি। বলে গীতায় আমাকে একটু করে সাহস দিয়েছে, বলে বাবা চাইলে তুমিও 2-4 অক্ষর কিছু বলতে পারবে। তো আমি ছোট মানুষ, হতে পারে আমার কথার ভুল, থাকতে পারে আমার ছন্দের পতন, হতে পারে আমার সুরের বিচ্যুতি। মার্জনা করবেন আমায় বয়োজ্যেষ্ঠ গণে, পুত্র সমজ্ঞানে রাধে রাধে, সাহস এবং শক্তি যোগাবেন যত যুবক বন্ধু। করে আছে কে শিশু যারা, আগামী দিনের ভবিষ্যৎ তারা, একদিন উদয়মান সূর্যের মতো উঠিবে জ্বলিয়া জ্বলিয়া। আমি তাদের করে লাল গোলাপ শুভেচ্ছা টুকু দিলাম রে বাপ। না জানিব কেমন হয়, মনে আমার ভীষণ ভয়, একমাত্র জগৎগুরুর চরণ ভরসা করিয়া আজ ভব নদী পারে দিব না চিয়া না। অগতির গতি বিশ্বাস করে ভাইয়া আমার মহিমা তোমার নামে ভক্ত লিয়া দিয়েছি আমার কৃষ্ণের নামে আকাশে মেঘমালা ভাসে, কৃষ্ণের নামে নদীর বুকে জোয়ার ভাটাই আসে, কৃষ্ণের নামে আকাশে চন্দ্র সূর্য ওঠে, কৃষ্ণের নামে বাগানেতে পুষ্প পল্লী ফোটে। কৃষ্ণ নামের প্রাণে হয়ে যাবে তুমি কৃষ্ণ নামের
মণ্ডলী, একদিন কৃষ্ণ নামের গুণে ভব নদীর প্রাণে হয়ে যাবে তুমি নদী পার। আমরা যে যত কিছুই করি না কেন, যদি কৃষ্ণ ভজনা যদি না থাকে, কৃষ্ণ গুণাগুণ যদি না থাকে, সেই ব্যক্তি কখনো ভব নদী পারে দিতে পারে না। তো যারা গুরুমুখী হয়েছেন, একটু সন্ধ্যা করবেন, একটু গীতা পাঠ করবেন, পিতা মাতার চরণ সেবা করবেন। এর সাথে বেশি কিছু বলার মতো আমার কাছে নেই। তাই শুধু সজ্জন মন্ডলী বলো জয় জয় মা মনসা আনন্দে আনন্দে একবার হরি হরি। তো যেহেতু মনসার প্রতি একটু সামান্য করে বন্দনা করতে হবে, আস্তিকস্য মণিমাতা ভগিনী বাসুকিস্ততা জরৎকার মণিপত্নী মা মনসা দেবী নমস্তে। মনিটরের সাউন্ড একটু বাড়াও। বন্দিপন মহা গণপতি বিঘ্নহন্তা মহামতি স্মরণে বিপদ দূরে যায়, তাল যন্ত্র লইয়া হাতে সকলের মঙ্গল গেতে, তাতে একদিন প্রভু হইলেন সহায়। আমি বন্দি দেব নারায়ণ অনাদির আদি কারণ, 10 রূপেতে হলেন 10 অবতার। প্রলয় কালেতে হরি মিনি রূপ মায়া ধরি, চারি বেদকে যিনি করিলেন উদ্ধার। বন্দি আমি লম্বুধরে সিঁদুরতে শোভা করে, মুশিক বাহন গণরায়, চারি হস্ত একদন্ত শোভাজার নায়ন্ত, মহিমাজার অপূর্ব দেব। আবার সর্বদেবে অগ্রে পূজা, ওর মাথা যার 10 ভুজা, ওরে পিতা যার বিদেশের ঈশ্বর, স্মরণে
ঘুরে যাও মারে বিপদে দূরে আরে বিপদ ঘুরে যাও ওহে রাম 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 আরে বিপদ ঘুরে যাও আরে মনস পুরাইও আমার মনস কাম আরে বিপদ ঘুরে যাও প্রভু হে ওহে রাম 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 আরে বিপদ ঘুরে যাও এবার মাতা গুরু পিতা গুরু গুরু জ্যেষ্ঠ ভাই আরে বিপদ ঘুরে যাও ওরা তাহার চাইতে অধিক গুরু ত্রিভুবনে নাই আরে বিপদ ঘুরে যাও আরে পিতা মাতার চরণেতে প্রণাম হতে করি আরে বিপদ ঘুরে যাও ওরা সাক্ষী থেকে হকি জগতে আমার দয়াল হরি আরে বিপদ ঘুরে যাও আমার যে গুরু শিখাইল সাদের কবি গান আরে বিপদ ঘুরে যাও ওরে আমার কাছে তিনি হলো স্বয়ং ভগবান আরে বিপদ ঘুরে যাও এবার সীতা গুরুর চরণেতে প্রণাম হতে করি আরে বিপদ ঘুরে যাও ওরে সাক্ষী থেকে আসনেতে ভগবান জোহারি আরে বিপদ ঘুরে যাও এবার কহে রাম রাম রে রাম 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 আরে বিপদ ঘুরে যাও আরে রাম 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 আরে বিপদ ঘুরে যাও ওরে মাতা গুরু পিতা গুরু গুরু বৈষ্ণব আরে বিপদ ঘুরে যাও ওরে কাহা পাইতে হরি গুরু আরে বিপদ ঘুরে যাও ওরে যত কাল পরে ফিরে পড়ি আরে মনে নাই ওরে সকলের যুগল চরণে প্রণাম জানাই ওরে রাম 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 ওরে রাম 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 ওরে বিপদ ঘুরে গুরু শিখাইল বলে সত্যি সয়া মারে বিপদ ঘুরে যায় ওরে সব বুঝি নমস্কার জননী মারে বিপদ ঘুরে যায় ওরে পিতা উপযুক্ত হলে পুত্রকে করে মারে বিপদ ঘুরে যায় পুত্র উপযুক্ত হলে দয়া করা যায় ওরে বিপদ ঘুরে যায় দয়া কাছে দিয়া পুত্র আদরে দিল কোষ হরে রাম 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 পরে বিপদ ঘুরে যায় প্রভু হে ওরে প্রিয় ভান্ডার ওরে কথা বলি পরে বিপদ ঘুরে যায় আমার কেন বলা বলে মাগো কোন হেয় পতি পরে বিপদ ঘুরে যায় ওরে বিফুলার দেখি দেখো সম্মতি এবার হতে বসি করে আমি যেই করি পরে বিপদ ঘুরে যায় ওরে পত্র চরণ হেয়গা করিয়া আকুতি পরে বিপদ ঘুরে যায় ওরে বিফুলার খেয়ে নাগে ধরিলে রপতি পরে বিপদ ঘুরে যায় এবার শব্দ ধরে যাবে একেবারে মেন ভোকাল প্রভু হে এবার দলিত লাগিল মম ইঙ্গিত আকার পরে বিপদ ঘুরে যায় এবার লজ্জা জাতি কান্দি করে লাগিল যে তার পরে বিপদ ঘুরে যায় ওর বড় শোনে বাদ্য বাজে করে অলঙ্কার পরে বিপদ ঘুরে যায় এবার মাথা মাথা কেন
দূরে যাই এবার চলো রঙ্গ সোনামনে জয় গতি রহি এবার আসিয়া মম দেখো দুর্গা ডাকে করে নাগ দূরে সরে আবার তাহা দেখে চলে চলে করিল ধ্বংসন প্রকাশ তাই শুধু সজ্জন মন্ডলী সুরের সাথে সুরের সাথে কথা মিলতে হলে এটা পঞ্চপদী লাগবে। ওই মানুষকে বসে দেবে বেতাল দেওয়া মানুষ ওই প্রতি ভরা বেতাল হলে মাত্র আইব। তাই শুধু সজ্জন মন্ডলী তো ভাই তোর কোন জন্মের ভাই তো যাই হোক আজকে আমাদেরকে একটি সুন্দর জ্ঞানের ধারা দিয়েছে। একদিকে থাকবে রাজা চন্দ্রধর, আপনি বলেছিলেন মনে হয়, আমি কি বলতে হরে কৃষ্ণ। একদিকে থাকবে রাজা চন্দ্রধর, আরেকদিকে থাকবে জগৎ জননী জগৎ তারিণী পাপ তাপ হারিণী শ্রী শ্রীমা মনসা দেবী। তো আমি যেহেতু প্রথম আসরে এসেছি আমাকে অবশ্যই রাজা চন্দ্রধরের ভূমিকায় যেতে হবে। আর আজকে আমার সপক্ষ গায়ক যিনি, যাকে আমরা ভালো করে চিনি, যার গান আমরা আনাচে কানাচে শুনি, তিনি অত্যন্ত জ্ঞানী এবং গুণী, যার কাছে রয়েছে শাস্ত্রের খনি, যার কাছে রয়েছে ভাষার খনি, যার কাছে রয়েছে সুরের খনি। বর্তমানে আমাদের গায়ক জগতের একটা নয়নের মণি। এই চট্টগ্রামের অহংকার আমাদের গায়ক জগতের গলার অলংকার, যার নাম বিশিষ্ট কীর্তনিয়া শ্রীযুত বাবু দ্বিজলাল দাস, ব্র্যাকেটে হয়েছে ঝিনুক সরকার। আমি আপনার যুগল চরণে জানাই শত সহস্র নমস্কার। তো দেবী তুমি যেখানে থাকো না কেন, তুমিও কোনো মনসা নও, আমিও কোনো চন্দ্রধর নই। আমি আজকে রাতের জন্য চন্দ্রধরের পক্ষে কিছু কথা বলবো, আর সারা রাত্র তুমি মনসার পক্ষে কিছু কথা বলবে। আমাদের গায়ক সমাজের মধ্যে কতগুলো সিস্টেম আছে, কিছু গায়ক আছে মনসার পক্ষে গেলে নিজেকে মনসা মনে করে, চন্দ্রধরের পক্ষে গেলে নিজেকে চন্দ্রধর মনে করে। আরে বাবা, চন্দ্রধর একজন মহাসাধক, তার অনন্ত কোটি চরণদুলি থেকে আমি এক কোণা সম পরিমাণে নিরঞ্জন হব না। আর মা মনসার অনন্ত কোটি চরণদুলি থেকে ঝিনুক সরকার এক কোণা সম পরিমাণ হবে না। আমরা তাদের পক্ষে কথা বলতে পারবো। আমি চন্দ্রধর নই, তুমি কোনো মনসা নও। আমরা গায়কেরা কেমন, আমরা হয়েছি কোর্টের উকিলের মতো। কোর্টে যদি একটা মামলা যায়, এখানে বাদীয় কথা বলে না, বিবাদীয় কোনো কথা বলে না। কথা বলে কে? দুই পক্ষের দুইজন উকিল থাকে। এই বেটা, দুই পক্ষের দুইজন উকিল ইন্ডা মোবাইল বলে ইন্ডা এই সকালবেলা। তাই শুধু সজ্জন মন্ডলী বাদীয় কথা বলে না, বিবাদীয় কোনো কথা বলে না। তো আমরা আজকে দুইজন দুই পক্ষে গিয়ে করবো ওকালতি, আপনারা দিবেন তার ভালো মন্দের স্বীকৃতি। কার কথার কতটুকু রয়েছে যুক্তি অথবা উক্তি, যুক্তিতে নাকি হয় বলে মানুষের। তো এই কারণে আমরা দুইজন দুই পক্ষে গিয়ে কিছুক্ষণ আলোচনা করব, কথা বলবো। শ্রাবণ মাস প্রায় শেষ ভাগে, আজকে 24 তারিখ হয়ে গেছে। 24 তারিখের ভিতরে আজকে সবাই 22 নাইট গান করে ফেলতেছে। কণ্ঠের অবস্থা তেমন একটা ভালো নয়। আমরা আস্তে আস্তে কথাগুলো বলবো। আশা করি আপনারা আমাদেরকে কেউ প্রেশার করবেন না, যতটুকু চেষ্টা করব বলার জন্য।
আর যেটা না পারি এটার জন্য আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ক্ষমা মহত্বের লক্ষণ লক্ষণ। তাই শুধু সজ্জন মণ্ডলী, তো তোমার সাথে আমার কোনো দ্বন্দ্ব নেই। আসিল না কোনো আগ্রহ আসিল না। আজকে বহু দিনের লহর পরে দেবী রে ওরে মনসা হল দর্শন। আরে বহু দিন পরে কেমন আছে তোমার নাগকুল তোমার সাথে আমার অনেকদিন পরে সাক্ষাৎ হয়েছে। কোথায়? আমি কৈলাসে গিয়েছিলাম, কারণ রাজা চন্দ্রদূরের গুরু হয়েছে দেবাদিদেব মহাদেব। আর আমি যেদিন কৈলাসে গিয়েছিলাম সেদিন তোমার সাথে আমার পরিচয় হয়েছিল। আমাকে আমার গুরুদেব, আমার দেবাদিদেব মহাদেব আমাকে পরিচয় করিয়ে দিয়েছিল, বলে চন্দ্রধর এটা তোর গুরু ভবন। পরিচয় কে করিয়ে দিয়েছে? আমাকে দেবাদিদেব মহাদেবে পরিচয় করে দিয়েছে, বলে এটা তোর গুরু বোন। আমি সেদিন থেকে তোমাকে গুরু বোনের মতোই জানি, তার সাথে আর বেশি জানার আমার কোনো দরকার নাই। কোথায় আছো মনসা দেবী, কথাগুলো বসে বসে শ্রবণ করো ঘরে রাঙ্গি। আমার এর সাথে আর বেশি কোনো পরিচয়ের কোনো প্রয়োজন নেই। যে জায়গায় আমার গুরু আমাকে পরিচয় করে দিয়েছে, এর সাথে বড় পরিচয় পৃথিবীতে কোনো কিছু হতে পারে না। তো একটু না বললে না হয়। আজকে আমাদের সম্মুখে দুইটি চ্যানেল রয়েছে। একটার নাম হয়েছে সুরের সন্ধ্যা, এটা আপনারা সকলে চিনেন। আরেকটার নাম এই অন্তর মাইক চ্যানেল, আমার দাদাকে সবাই চিনেন। আসলে দুইটাই চট্টগ্রামের সেরা চ্যানেল। তাদের কারণে শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর বিভিন্ন সীমান্ত প্রান্তে যে সমস্ত জায়গাতে হিন্দুরা রয়েছে বা অন্যান্য ধর্মের মানুষও রয়েছে, তারাও কিন্তু এই গান দেখতে পারে একমাত্র তাদের কারণে। তো যাই হোক, আজকে লাইভে যারা রয়েছেন পৃথিবীর বিভিন্ন সীমান্ত প্রান্ত থেকে যারা আজকে লাইভে, এই চট্টগ্রাম জেলা আনোয়ারা থানার অন্তর্গত বারোখান গ্রাম থেকে আজকে যারা এই আমাদের সনাতন ধর্মের এই শ্রী শ্রী মা মনসাপতির রাতের বেলায় পাল্টা কীর্তনের আয়োজনে যারা আজকে লাইভে উপস্থিত রয়েছেন,
আমার মেশো, মাসি, দাদা, দিদি, ভাই, ও। বন্ধু বন্ধু সকলের জন্যই আমি একটা প্রণাম দিয়া যাই। রাধে রাধে। যারা লাইভে রয়েছেন সকলের জন্য শুভকামনা রইল। কিন্তু আজকের এই সবাই যারা লাইভে রয়েছেন আপনাদের জন্য আমাদের শুভকামনা রইল। আপনারা দেশের বাইরে থেকেও আমাদের যে কীর্তন শ্রবণ করেন এই চ্যানেলগুলোর কারণে আশা করি আপনারা তাদের সাথে সবসময় যুক্ত থাকবেন। তাহলে প্রতিদিন এক জায়গায় না এক জায়গায় একটা না একটা গান অবশ্যই আপনারা উপভোগ দেখতে পারবেন। আহ, তাই শুধু সজ্জন মন্ডলী, তোমার সাথে এর সাথেই আমার আর কোনো বড় সম্পর্ক নেই। এখন হঠাৎ করেই আমি জানতে পেলাম বিনা নিমন্ত্রণে আমার বাড়িতে তুমি এসে গেলে। সেই কথাটা বুঝলাম না রে অবশ্যই আয় আয়। আমি বুঝলাম না। আমি তো কৈলাস গিয়েছিলাম, তোমার সাথে আমার সাক্ষাৎ হয়েছে। আহ, আমি কিন্তু তোমাকে নিমন্ত্রণ করিনি। করি নাই। এখন আমি তো তোমাকে নিমন্ত্রণ করি নাই, এখন বিনা নিমন্ত্রণে তুমি আমার বাড়িতে আসার পিছনে কারণ থাকে। হরি হরি। কার থেকে এই অনুমতি নিলে এবং কার কথায় আমার বাড়িতে আসিলে? আমি বাড়ির কথা আজ তবে আছি বিদ্যমান। আয় আয়। ওরে কার কথা ধরে আমার বাড়িতে প্রবেশ করলে আছে তার প্রভু তুমি কার কথা ধরে তুমি আমার বাড়িতে প্রবেশ করেছ? যদি তোমার একটু জানা থাকে এই কথাটা একটু আমাকে তুমি খুলে বলবে। এটা তোমার পরিচয়ের ব্যাপারে বলা হয়েছে। আর তোমার সাথে আমার কোনো দ্বন্দ্ব বলতে কোনো কিছু না না হলো না গোবিন্দ নাই জানেন না, না। কোনো জায়গা জমি না, ঠেলাঠেলিও নাই। নাই। তোমার সাথে আমার কোনো দ্বন্দ্ব নেই। নেই। তাই এবার তোমার কাছে সুন্দর সুন্দর থেকে দুই এক কথা জানিবারে চাই। শুনে নিবেন ভক্তগণা আজকের এই অন্ধকার সবাই ওই কেন এসেছো, কি কারণে এসেছো এটা তুমি বলবে। এটা কোনো আমার প্রশ্ন নয়। নয়। এবার তোমার কাছে একটি প্রশ্ন জানবো। আমি কিছুক্ষণ আগে বলেছি আজ এই বহুদিনের পরে হলো দর্শন কোথায়? কেমন আছে কেমন আছে তোমার নাগকুল অঙ্গ? অঙ্গ। কারণ তুমি হয়েছে নাগকুলের নাগমাতা। আহ, দাদা ঠিক আছে তো, নাগকুলের নাগমাতা। নাগমাতা। এই নাগকুলে আর কারো পূজা হোক বা না হোক, কিন্তু দেবাদিদেব মহাদেবের কিন্তু পূজা হয়। হয়। অন্য কোনো দেবতার পূজা হোক আর না হোক, সেখানে কিন্তু শিব পূজা কিন্তু বরাবর হয়। আহ, কারণ নাগকুল বলো, অসুরকুল বলো, দত্তকুল বলো, যজ্ঞকুল বলো, রজ্ঞকুল বলো, এগুলো যত কিছু আছে তারা সবাই হচ্ছে শিব পাগলার ভক্ত। আহ, কার ভক্ত? বোম বোম। শিব পাগলার ভক্ত, মানে দেবাদিদেব মহাদেবের ভক্ত। তো এখন আমার তোমার কাছে একটা কথা জানতে চাই। তুমি যেহেতু নাগমাতা, নাগকুলের অধিকারী, তোমার নাগকুলে দেখি সেখানে একটা শিবলিঙ্গ আছে। নাগকুলে একটা শিবলিঙ্গ আছে, আহ, সেখানে সর্বদাই পুজো হয়। হঠাৎ করে একদিন দেখলাম তোমার শিবলিঙ্গের মতো ধাউ দাউ ধাউ দাউ করে আগুন জ্বলতেছে। হরি হরি। মানে আগুন জ্বলতেছে, কেমন আগুন? নিভানের কোনো সাধ্য নেই। নাই। এখন বাবা এই স্বর্গমত্ত পাতাল ত্রিভুবনের যত দেব দেবতা আছে সবাই চেষ্টা করে দেখছে আগুনটা নিভানের জন্য। আগুন কিন্তু নিভানো যাই না। যায় না। এমন সময় ওই আমাদের টিরিং টিরিং নাম কি দেবর্ষী নারায়ণ। দেবশ্রী নারদ, আমি ওই দিন একটা কথা বলেছি, এটা নিয়ে কে কে মনে হয় কেন মনে কমেন্ট করছে। আরে বেকুবেরা কমেন্ট না করে আমাকে ফোন কর, কেন বলছি আমি তোদেরকে উত্তর দেব। ঠিক আছে, কমেন্ট না করে আমাকে ফোন কর। বলেছিলাম কি এই দেবাদিদেব নারদ তে আরেক সিটি বলে কেমন সারাদিন চলে কৃষ্ণের সাথে নামটা প্রচার করে কার নারায়ণ। নারদ যদি সিটিং বাজি না করতো তাহলে কোনোদিন নারায়ণের নাম পৃথিবীতে প্রচার হতো না। হরি হরি। বলে কেন? কৃষ্ণ নামটা পৃথিবীতে সচরাচর প্রচার আছে, কিন্তু নারায়ণের নামটা কোনোদিনও পৃথিবীতে প্রচার ছিল না। এটা প্রচার করছে একমাত্র নারদ ঋষি। তাহলে সারাদিন চলছে কার সাথে? কৃষ্ণের সাথে। খাইছে কার? কৃষ্ণের। কাপড় পরছে কার? কৃষ্ণের। টাকা পয়সা দিছে কার থেকে? কৃষ্ণের থেকে। নামটা প্রচার করছে কার? নারায়ণের। এগুলো কিছু ঘৃণা করেন না মানুষ আছে, জানতে তো একরতিও জানে না, কিন্তু আসলে তো করছে কেমন। কমেন্ট করছে কয়েকজন আমাকে চ্যানেলের মধ্যে। তো যারা কমেন্ট না করে সরাসরি ফোন করো, এগুলো তত্ত্ব জেনে নাও, আরো শোনো তার সিটিংবাজের কথা।
তে হয়েছে মহাবৈষ্ণব, বৈষ্ণবের কি শিরোমণি। ও। নারদ হয়েছে বৈষ্ণবের শিরোমণি। শিরোমণি, দেবাদিদেব মহাদেব হয়েছে বৈষ্ণব শিরোমণি। বৈষ্ণবের শিরোমণি। হরি হরি। আচ্ছা, বৈষ্ণবের মুখে কার নাম থাকবে দাদা? এই দাদা, বৈষ্ণবের মুখে কার নাম থাকে? সবাই কৃষ্ণ নাম। আহ, বৈষ্ণবের মুখে মানে বিষ্ণু জানাতে বৈষ্ণব। বৈষ্ণব। তো যেই বিষ্ণু সেই কৃষ্ণ। তাহলে কি হবে? বৈষ্ণবের মুখে কৃষ্ণ নাম থাকবে। তিনি তো যার বাড়িতে যায় তার গান গায়। আহ, যখন লঙ্কাতে যায় গিয়ে কি বলে, জয় রাবণ রাজার জয়। আরে ও, তার মুখে কার নাম আসছে? অসুরের নাম। অসুরের নাম। হিরণ্য কশিপুর বাড়িতে গিয়ে বলে, জয় হিরণ্য কশিপুর জয়। তাহলে তার মুখে কার নাম আসছে? ও, অসুরের নাম আছে। আগে অসুরের নাম। তো কথা যে বলছি, কথার পিছনে কিছু কথা আছে তো। আবার যেদিন আমি নারদের ভূমিকা নেব, সেদিন আবার খবরদার, নারদরে ঠকিয়ে যাবে এমন করে ব্যক্তি এখনো পৃথিবীতে সৃষ্টি হয়েছে। সৃষ্টি হয় নাই। আয়, আয়। আপনার আগে যাবে। তাই শুধু সত্য মন্ডলী, আহ। এর জন্য কথা না বুঝে কমেন্ট করবেন না, কথাগুলোকে বোঝার চেষ্টা করবেন। আর মানুষকে আমরা ঠাট্টা মস্করে একটু দুষ্টামি করি মানুষকে হাসানোর জন্য। আমরা দর্শক সামনে নিয়ে গান করি, আপনি লাইভে বসে বলতে পারবেন না যে এখানে দর্শকগুলো কেমন। ঠিক আছে, আমরা অনেক সময় একটু নিচের দিকে নিয়ে যাই। কেন নিচের দিকে নামি? কেন? দর্শকের আন্দাজ বুঝে। দেখছি যে না, এত হাট কথা, এত উচ্চ র্যাঙ্কের কথা, এদের ভিতরে এগুলো প্রবেশ করবে না। তখন বাধ্য হয়ে কি করি, একটু নিচের দিকে নামি। তো যেহেতু আমরা দর্শক সামনে গান করি, দর্শকের আন্দাজটা আমরা বুঝি। আপনি লাইভে 500 মাইল দূরে, 1000 মাইল দূরে, 1 লক্ষ মাইল দূরে, 5 লক্ষ মাইল দূরে বসে বলতে পারবেন না যে এখানে কি চলতেছে। তো সেই জন্য আমি যেটা বলি সেটা ভালো, বিপক্ষ যেটা বলে সেটা ভালো। ভালো। দাদা ঠিক আছে তো? তো যাই হোক, এখন নারদ ঋষি সেখানে গিয়ে হাজির। বলে, নারদ তুমি আসছো তো আমাদের একটু ভালো হয়েছে। বলে, কেমন ভালো? বলে, দেখো আমাদের শিবলিঙ্গটার মধ্যে ধাউ 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 করে আগুন জ্বলতেছে। বলতে, এটা নিভানো যায় না? বলে, না। বলে, কে কে চেষ্টা করছো? বলে, এখানে দেবদেবতা যারা আছে আমরা সবাই চেষ্টা করছি। হরি হরি। আগুন নিভে না? বলে যে না। বলে, একটা কাজ করো, অমুক জায়গাতে একটা ব্যক্তি আছে, এই ব্যক্তিটাকে যদি আনতে পারো তাহলে আগুনটা নিভবে, আর না তো এই আগুন জীবনে কোনোদিন নিভবে না। এবার সেই ব্যক্তিটার নামটা কি বা জানতে কি ইচ্ছা হয়? পাতালেতে শিবলিঙ্গ দেখিলাম নিশ্চয়, আবার সে লিঙ্গের নামটা কি বা জানতে ইচ্ছা করে, সে লিঙ্গের নামটা কি বা তোমাকে বড় ভালোবাসি। তাই শুধু সজ্জন মন্ডলী, হরে কৃষ্ণ। প্রশ্ন নম্বর 1, কোন ব্যক্তিটা যাওয়ার পরে এই আগুনটা নিভল, আর যে লিঙ্গটা আছে লিঙ্গটার নামটা কি? আগুন লাগার পিছনে কারণটা কি? কি? এই তো মাত্র একটি কথা। এবার আরেকটাতে যাই। যাওয়ার আগে একটু করে লাসারি পাঠ করতে হবে আজকে রে সবাই। ওগো গোলাপ সুন্দরী, ইবহ। পঞ্চপদী বোঝানো, পঞ্চপদী। ওগো গোলাপ সুন্দরী, আবার এসে দোষ ধরো না, গোলাপ সুন্দরী ডাকছি কারণ তোমার মনসার ঘরে কিন্তু গোলাপ ফুলের পাতা লাগে। লাগে। লাগে না? লাগে। লাগে। তো এই হিসাবে গোলাপ সুন্দরী ডাকছি, আবার দোষ ধরার দরকার নাই। খবরদার। আবার লাইভে কতগুলো বসে থাকে, হ্যাঁ মনসাকে গোলাপ সুন্দরী ডাকছে, আছে তো কিছু লাইভের মধ্যে কিছু বসে থাকে। গান আমি তো গুয়া কথা। গান আমার কি হয়? ঠিক আছে, কিন্তু বলতে কিছুই বোঝে না, ওই খারাপটা চোখে দেখে। আয় আয়। আসলে দাদা আমরা যে গান করি কত সমস্যা জানেন আপনারা?
সারা রাত্র 1000 ভালো কথা বলছি, একটা কথা তো যদি একটু দোষ পায় এটা নিয়ে ভাইরাল ছড়াই। बहुत जोराड़ी लो तो सस्ताड़ी लो तो 1000 ভালো কথা ওই সাইয়ের যারা পূজারি ব্রাহ্মণ জোরা আপলো দোষ আস্তে আপলো দোষ आसाड़ी लो तो জোরাড়ি লোক আছে এখানে 13 টাকা বেশা বেশি কিছু হয় आज ये हम जोराड़ी लो আর আস্তে আস্তে আড়ি লোক সাহা ফরিয়ার বাইত খাই তেল রিলো পারে আস্তে আড়ে তাহলে জোরাড়ি লো দোষ আস্তে আড়ি লো দোষ দোষ ওগো গোলাপ সুন্দরী তোমায় জিজ্ঞাসা করি কারে দেখে ইয়ারে কেমন তোমার মাথা কেমন তার পিতা সন্ধ্যাবেলা দিল তোমায় জলে পাঠাইয়া কেমন তোমার মাথা কেমন লাগিয়া সন্ধ্যাবেলা দিল তোমায় জলে পাঠাইয়া যদি মনে আমি দুঃখ আমার নাই যদি মনে তুমি দুঃখ আমার নাই তোমায় এবার সাজন বাজন দেখি মনটাকে না বাদ্য শব্দে কাঁপে পুরি এবার প্রথমে শিব ফোনা তুলি জলে গর্জন ধরিল টল সুন্দরী তোমার জিজ্ঞাসা করি কালীনাথ দেখো ফনা তোলে এবার জলে হইল না গর্জনে উঠিল কাশ নিষ্ঠুরে নিল দোষ
পাইছো পাইছো। বেতাঙ্গুলো করে যাবে হরে কৃষ্ণ। হ্যাঁ প্রশ্ন নম্বর এক। এক কাজ তো করিস এবার দ্বিতীয় নম্বর প্রশ্ন তোমাকে আরো একটু সুন্দর থেকে গর্ব চাই। দেখি দেবী, আমি এক জায়গাতে দেখি সহস্র হস্ত মনসা দেখা যায়। সহস্র হস্ত মানে কি? সহস্র ভুজা মানে 1000 হাতের মনসা। আরেক জায়গাতে দেখি 500 হাতের মনসা। আরেক জায়গাতে দেখি 100 হাতের মনসা। আরেক জায়গায় দেখি 50 হাতের মনসা। এখন তুমি একটু বলবে এই 1000 হাতের মনসা তার পূজাটা কে করলো, আর এই 1000 হাতের মনসা রূপটা তুমি কাকে দর্শন দিয়েছো? 500 হাতের মনসা এই রূপটা কাকে দর্শন দিয়েছো? তোমার পূজাটা কে করেছে? 3 নম্বর 100 হাতের মনসা এই দর্শনটা তুমি কাকে দিয়েছিলে? তোমার পূজাটা কে করেছিল? 50 হাতের মনসা এই দর্শনটা তুমি কাকে দিয়েছিলে? তোমার পূজাটা কে করেছিল? এই তো মাত্র 2টি কথাই, আর অন্য কথা নাই। কি কারণে বিনা নিমন্ত্রণে আমার বাড়িতে আসিয়াছিলে? আজকের সভাতে মানুষকে একটু দিবে রে। বলে তোমার সাথে আমার আর কোনো কথা নেই নেই। পরে তুমি আমার মনে মহাজন, ওরে তুমি আমার মনে মহাজন, ওরে সদয় নিদয় তহে দয়া। আমি তোমার পোষা পাখি, তুমি যাহা বলাও তাহা বলি। আমি তোমার পোষা পাখি, ও দয়া আমি তোমার পোষা পাখি, তুমি যাহা বলাও তাহা বলি। যা বলাও তা বলি আমি। আমি তোমার পোষা পাখি। তুমি আমার মনে মহাজন, সদয় নিদয়। আমি তোমার পোষা পাখি।
আসলে তো যুগে শেষ, আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা চোখে তোমায় দেখি, বুঝাতে পারিনি আজও। যাবার বেলায় কেবলই কেবল মনে পড়ে গো, অসময়ে নিলে কেশে কোনদিন কদমে ঝরে গো। এবার প্রণাম প্রণাম সহস্র প্রণাম আজি কৃষ্ণ ভক্তের চরণে 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 আমার হৃদয় রেখে যেতে চাই সকলে ভক্তের চরণে আপনাদের চরণে
বল হরি বল। Thank you.